বিসমিল্লাহির রহমানির রহিম। মহান করুণাময় আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলের যিনি সৃষ্টিকর্তা, সকলের যিনি রিজিকদাতা, সে মহান করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে তার সঙ্গে দয়াল নবীর মদিনা মনোয়ারায় প্রেমময় ভক্তি রাখি দয়াল নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি রাখি। বিশ্বের যত অলিয়া উলিয়া সাধু গুরু বৈষ্ণব সকল অলিয়া আল্লাহর দরবারে ভক্তি শ্রদ্ধা রাখি। আজকে যার উসিলায় আমরা তরিকতের যত ভাই ব্রাদার একত্রিত হয়েছি, সে আল্লাহর মহান ওলি, আল্লাহর বন্ধু, পাগল কুলের শিরোমণি দয়াল বাবা আফাজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি, গালিমপুরি পাগল বাবা আফাজউদ্দিন শাহর দরবারে অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা রাখি আফাজউদ্দিন শাহ বাবার যিনি গুরু, যিনি মুর্শেদ, দয়াল বাবা বন্ধু শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে আফাজউদ্দিন শাহ বাবা বন্ধু শাহ বাবার সিলসিলায় যত ভক্ত সেখানে আছেন, গুলবদন দয়াল বাবা ইলিয়াস শাহ, নয়কান্দা হজরত বিনোদ শাহ, যত ভক্তবিন্দু আছে সকল ওলি আল্লাহর দরবারে অন্তর থেকে ভক্তি রাখি। দয়াল বাবা কেরামত শাহর দরবারে ভক্তি রাখি। আসলে ভাই হ্যালো হ্যালো আফা শাহ বাবার দরবারে বৎসরে 2 দিন অনুষ্ঠান। এই 2 দিন অনুষ্ঠানে এত সুন্দর আয়োজন যারা করে থাকেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে, আমার কাকা জিয়া চান দয়াল এবং আমার বড় ভাই কালাম ভান্ডারী, মহিন ভান্ডারীর যিনি ভক্ত, জিয়া চান দয়ালের প্রতি আমার সালাম রাখি, কালাম ভান্ডারীর প্রতি আমার সালাম রাখি, বড় ভাই কালাম ভাই, তাদের ভক্ত আশেকান যারা, সবার প্রতি সালাম। আসলে এই মঞ্চটা একসময় ছোটবেলায় থেকেই আমি, এই মঞ্চ যখন শুরু তখন থেকে আমি গান করি। শিল্পী হিসাবে কখনো আসি নাই, এখনো আসি না। আসি হইল দয়াল বাবা আফাজউদ্দিন শাহর দরবারে নগণ্য একজন গোলাম হিসাবে। এই বছর আসতাম না, গান গাওয়ার জন্য ইচ্ছা নাই, কিন্তু মনে মনে একটা ইচ্ছা যে বাবার দরবারে একটু ডিউটিটা দিয়ে আসি। আফা শাহ বাবার দরবারে যদি না যাই, আমার মনে হয় আমি আনোয়ার দন মরেও শান্তি পাবো না। এই আফা শাহর দরবারে ধুলা মাটি গায়ে মেখে আমি আনোয়ার দন থেকে আজকে শিল্পী। আফা শাহর দরবারে যে কোনো শিল্পী আফা শাহর দরবারে এসছে, বাবার রওজার ধুলা গায়ে মেখেছে, বাবাই তাকে খালি হাতে ফিরাই নাই, সেই হিসাবে আসছে। আসলে অন্যান্য বছর দেখেন আমার হ্যান্স নিয়ে আসি, তারপরে লুঙ্গি পরি, পাঞ্জাবি পরি, এই বছর আর ওই পুষপাস করি নাই, কোন রকম খালি আইছি। মনে মনে কইছি তুই একটা গান ভাই পড়লে গামু, না পড়লে না গামু। ওই 2টা শিল্পী গান গাইতাম এক সময়, অনেক শিল্পী এসে পয়সা থাকতো, খারাপ লাগতো, ভালো লাগতো না। কেন না, একটা শিল্পী হইলো আরেকটা শিল্পীর ভাই, একটা শিল্পী আরেকটা শিল্পীর ভাই। এখন আমি আনোয়ার দেওয়ান, মায়া সরকার সারা রাত গান গাই, অন্য শিল্পী এসে দাঁড়াই থাকে, নিজের কাছে যেন কেমন কেমন লাগে। আমার হ্যান্ডসাম লুক নিয়ে আসতাম, সকালবেলায় 12-14 হাজার টাকা খরচ। আমি এত জ্বালার দরকার নাই, আমি এক লাইন ল্যাংটা বাটপাড়ার মতো জামু, এক লাইন ল্যাংটা বাটপাড়ার মতো আমু। কি এই হিসাব করে যেমন 2 বছর ধরে আইতেছি, কালাম ভাই আমার উপর একটু বেজার। কি বেজার? জানোয়ার তুই তোর হ্যান্স নিয়ে আসোস না কেন? আমি হ্যান্স নিয়ে আসুম না, বাবার দরবারে আসছি, জিয়া চান দয়ালের আঙিনায়, কালাম ভান্ডারীর এই আস্তানায় যতদিন বেঁচে আছি আসবো। ভাগ্য যদি হয় 2-1টা গান করব, ভাগ্যে না হইলে সারা রাত্র গান শুনবো। সবার প্রতি সালাম রাখি। নাম জানা অজানা আমার অত্র এলাকার অনেক লোকজন আসছে, আমাদের নবাবগঞ্জ থানার, সিংহের থানার, কেরানীগঞ্জ থানার, আমার পরিচিত লোকগুলাই বেশি। আমি সকলের চরণে অন্তর থেকে প্রেমময় ভক্তি রাখি। বলো ভাই আমার ভাই, তার প্রতি সালাম রাখি। শিল্পীদ্বয় যারা, সবার প্রতি সালাম। আমি সবার কাছে সালাম রাখি। বাবা নাম ধরে সালাম দিতে গেলে অনেক সময়ের দরকার, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে ভান্ডারী গান গাইতে গাইতে আর আপনারা শুনতে শুনতে মোটামুটি একটা কেমন যেন হয়ে গেছে। কেমন জানেননি, বিয়ে বাড়িতে দাওয়াত খাইলে দেখবেন 2 ড্রাম খাবারের পর ওই স্টেজ বা ওই টেবিল গুলা কেমন জানি একটু নোংরা নোংরা হয়ে যায়, হয় না? আমার দয়াল বাবা, আমার সেই শফিউল বাশার আল চিশতি জামি, আমার যিনি মুর্শিদে মুকাম্মেল সিঙ্গার আজিমপুর ফকির মাওলা দরবার শরীফ, আমার দয়ালের ভক্ত, আমার এক গুরু ভাই আমাকে 100 টাকা দিয়ে অগ্রিম দোয়া আশীর্বাদ করলেন।
যে কথাটা বলতে চাইলাম যে বিয়ে বাড়িতে যান আর যে কোনো অনুষ্ঠানে যান, দুই পত্তন খাবার হইলে টেবিলের যে প্লেট জগ গ্লাস এগুলা একটু এই আইঠা আইঠা হয়ে যায়। এগুলারে আবার পুনরায় মানুষ বসানোর আগে ইঠানি টেবিল গুলা পরিষ্কার করতে হয় না। তাই গানটাও কিন্তু ঠিক এরকম, এক শিল্পী তিনটা শিল্পী যদি একত্রে এক ভাবের গান গায়, ওখানে কেন জানি একটা ভাবের একেবারে বেশি একটা মানে ওই মানে কাঁঠাল পাইকে গেলে যেমন বলে যায়। মালমা ছিল ধি বলল বৈনামি করলাম কি, রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালমা ছিল ধি বলল বৈনামি করলাম কি, রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালমা ছিল ধি বলল বললাম কি, রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। শিশু ছিলাম ছিলাম ভালা, না ছিল যৌবনের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। সংসারের জ্বালা সদাই ছিলাম শিশু ছিলাম ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের